একটা ইয়ে খাবার ভালো করে খাও, তারপরে কি আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর রেডি হয়ে যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম না আমার ফ্রেন্ডের আজকে রিসেপশন পার্টি আছে, সো ওখানে যাব। আর আইলাইনার লাগিয়ে নিয়েছি, হয়ে গেছে ঠিক আছে। তো আইলাইনার লাগানো হয়ে গেছে, একটু রেডি হয়ে গেছি, ফুল এখনও একটু আরও বাকি আছে। সো ফ্রেন্ডদেরকে ফোন অন করে নিয়েছি, সবাই আসবে বলেছে। সো 7:30 দিকে করে বের হয়ে যাব। আর আজকে যদি পসিবল হচ্ছে সব ফ্রেন্ডদেরকে দেখাবো তোমাদেরকে, যখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় তারপর ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসতেছি। তো তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকবে। তো আর দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। সো গাইস, এই হলো আমার ফাইনাল লুক, আমি পুরো রেডি হয়ে গেছি। স্বপ্না থরে বাচ্চা শিখা দাও। আর এই যে জিন্সটা নিয়েছিলাম, বলেছিলাম হোয়াইট শার্ট, আর এটা ছিল নতুন ব্লেজারটা যেটা পরা হয়নি। সো ফাইনালি আজকে পরলাম, তোমরা জানিও কেমন লাগছে। আর তো এবার বের হয়ে যাব, গিফট নিয়ে নিয়েছি আর ফ্রেন্ড নিতে আসবে। তো এবার বের হয়ে যাবে, তো চলো এখন ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো আমরা লোকেশনে এসে পৌঁছে গেলাম, আর জায়গাটার নাম হয়েছে নেপালি বিষ্ণু মন্দির। ভবানে পার্টিটা দেওয়া হচ্ছে। আমার ফ্রেন্ড অর্ধেক রাস্তা অব্দি, মানে আমার দীপিকাদের বাড়ির সামনে ও ছেড়ে দিয়েছিল, ও একটু পরেই আসবে। সো এখানে দীপিকার বোন আর ওদের মা, আমরা সবাই একসঙ্গে এসেছি। আর ডেকোরেশনটা এত দারুণ লাগছে, তাই না? তো চলো তোমরা একবার দেখে নাও। আর এই হলো আমাদের ব্রাইড। আর তোমাদেরকে আমি অত ভালো করে দেখাতে পারিনি, তখনই একটু ভালো করে ভিডিও নিয়েছিলাম ওর। তারপর যে আর মানে কি বলবো, ভুলেই গেছি বাইরের দিকের এগুলো ভিডিও করতে করতে। সো দারুণ লাগছিল ব্রাইডকে। আর একটু পরেই আমি আমার বন্ধুকে দেখাবো, মানে যে আমাদের জামাইবাবু। আর এটা হয়েছে আমার বন্ধুর বোন। সো এখন তো একটু ফাঁকাই আছে, একটু পরে অনেক ভিড় হবে। এটা হয়েছে আমাদের জামাই রাজা, আমার ফ্রেন্ড। ওই দিকে একবার দেখো, আমাদের দুলহে রাজা। ভিডিও করছি, ভিডিও। এটা আমাদের জামাই বাবু। देख ना कैसे देख। हाँ ब्लॉग बनाबो ना निकी। अरे मेरा यार का शादी हमनी ब्लॉग बनाएगा क्या? সো দেখলে তোমরা আমাদের জামাই বাবুকে। সো হচ্ছে আমার বন্ধু। আর মানে দেখতে দেখতে বিয়েও হয়ে গেছে। সত্যি মানে স্কুলের দিনের কথাগুলো মনে পড়ে যায়, আমরা যখন তো ফান করতাম আর ক্লাস করতাম। ও আমার এই বন্ধু তো ক্লাস খুবই কমে করতো, তো সেগুলো একটু বলে হাসাহাসিও করছিলাম পরে। সো যাই হোক, মানে ভালো লেগেছে আজকে যে সবাই যে একসঙ্গে হব এত বছর পর, মানে একটা আলাদাই আমার আনন্দ লাগছিল। আর এদিকে আমি দীপিকা আর মনিকা একটু কফি খেয়ে নেবো। ঠান্ডার মধ্যে কফি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। चलो 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 चलो। क्या बात भाई? বাহ, ট্রে। ওই পারফেক্ট ট্রে। দেখো দেখো দেখো, এটা হচ্ছে মনিকার ট্রে। কি এদিকে এটা না। তোমাদের ঘরে কেমন করে উঠে বাপরে, চানাচুরের মতো। হ্যাঁ একটাতে নেন। ভালো করে ধরো। খা খা খা, ভালো করে খা। চলো ওদিকে ওদিকে ঠিক আছে।
সিজা 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 খাও। এখন কি খাচ্ছি আমরা? ফ্রেঞ্চ ফ্রাই, যেটা বানায় আলু দিয়ে। আমরা জানি না, এটা দীপাদি বানাইছে। এখানে মধ্যে কারিগরে কাম করছিল না। থাকবে খাও। আমরা ভিডিও বানাইছি, আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। দীপাদি ব্লগ দিতে লাগবে না। এই জায়গাটা ভালো হইতেছে। ঝুমুর দেখো, ঝুমুর কি তোমরা তুমি ভিডিও সেটা বানাও না নাকি? হ্যাঁ, ভিডিও সেটা বানাও না খাবি না? না মনিকা খা, কাল তো দীপিকা দেখা আমার আমি আর দীপালি দিয়ে রিলস বানান। হ্যাঁ চলো বিয়ে দেবো। কি দেবো? কন্যাযাত্রী ঢুকছে গাইস, কন্যাযাত্রী এসে গেছে। হ্যাঁ, মিশন পাড়ার কন্যাযাত্রী আর সবাই পড়োশি ঝগড়া। সো এদিকে দীপিকা, মনিকা আর কাকিমণি খেতে বসে গেছে। আমাকে বলতেছিল যে তুমিও বসে যাও। সো আমি বললাম যে না, ফ্রেন্ডসরা আসুক, তারপর ওরা আসলেই একসঙ্গে সবাই খেতে বসবো। আর অনেক বছর পর সবাই একসঙ্গে হব, তাই ভাবলাম একসঙ্গেই খাবো। এটা কি দিল দীপিকা? ঘট্ট। আমি পরে খাবো। টেস্ট হয়েছে? খাও খাও, একদম ভালো করে খাও, তারপরে কি আসবে দেখাবো। হ্যাঁ, আমি পরে খাবো, দীপিকারা খেয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো খা, পেট ভরে খাও। তোমাদেরকে আমি এই পর্যন্তই খাবারগুলো দেখাতে পারলাম। তারপর কেন পারিনি, এদিকে পুরো কন্যাযাত্রী ভিড় দেখতে পাচ্ছ, মানে জায়গাই নেই দাঁড়ানো, এত ভিড় হয়েছে। সো ওই সময় আমার ফ্রেন্ড ফোন করছে যে কোথায় আছি। সো তাই আরও খাবারগুলো দেখানো হয়নি। ওরা এসেছে, ওদের সঙ্গে কথা বলতে আরও বিজি হয়ে গেছি। আর এখন আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাবো, অলরেডি ওরা এসে পড়েছে। সো এখান থেকে এই যে ও হলো মনোজিৎ, তোমরা তো চিনোই, আর ও হয়েছে পাপ্পু। ওরা অ্যাকচুয়ালি ভাবতেছে যে আমি ভিডিও কলে কাউকে দেখাচ্ছি ওদেরকে, তার জন্য দেখবে ওরা ওরকম করে ফান করছে। পরে দিয়ে বুঝতে পারলো যে আমি ওদেরকে ভিডিও করছি। সো আমার গ্রুপ থেকে 2 জনকে দেখালাম, আর এখন আরও 2 জনকে দেখাবো। ওই দেখো কি করছে। এখন পাপ্পুর সঙ্গে যে আছে ও হলো শামিম, যে ফটো ক্লিক করে দিচ্ছে ও হলো তামিজুর। সো এটাই ছিল আমার গ্রুপ, আমার মধ্যে থেকে শুধু আমিই ছিলাম। আর এবার একটু দেখতে আসলাম যে খাওয়ার জায়গাটা ফাঁকা আছে কি না, কেন কি 10:30 বেজে পার হয়ে গেছিলো। সো ভাবলাম যে না, খেয়ে নিই। তো এসে দেখছি একটুকু জায়গা নেই, অলরেডি মানুষ বসে আছে। সো আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য তোমাদের সঙ্গে ওইসব শেয়ার করতেও পারিনি, কেন কি 11টার সময় বসেছিলাম খেতে। ওই সময় যদি আবার ভিডিও করি তো আরও লেট হয়ে যাবে, তার জন্য ওগুলো শেয়ার করা হয়নি। সো এবার বের হয়ে যাচ্ছি। আর তামিজুর চলে গেছে, পাপ্পু ওর মাকে নিয়ে চলে গেছে, শুধু শামিম ছিল, কেন কি ও কন্যাযাত্রীর সঙ্গে এসেছিল। সো ওর লেট হবে আসতে। আমাকে ভাই ছেড়ে দিচ্ছে মনোজিৎ। সো সেটাই। আরও যাই হোক, আজকে দিনটা অনেক ভালো লাগলো। অনেক বছর পর সবাই একসঙ্গে হলাম, একটা আলাদাই আনন্দ লাগে, তাই না? ফ্রেন্ড সার্কেলস একসঙ্গে হলে একটা আলাদাই আনন্দ লাগে। আরও যেহেতু স্কুল ফ্রেন্ড, অনেক বছর পর সবাই একসঙ্গে হলাম। তো যাই হোক, সব মিলে আজকে অনেকটা বেশি ভালো লাগলো। তোমাদেরকে তো সব ফ্রেন্ডদেরকে দেখালাম, বাট একজন ফ্রেন্ড আসেনি, কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি। আই থিঙ্ক ফোন করেছিলাম, বলেছিল চেষ্টা করবে। সো ও শুধু ছিল না, বাদ বাকি সবাই ছিল। তো ভালো লেগেছে। ও যদি এসে যেত আর একটু আরও ভালো লাগতো। মানে একটা আজকে যে ফটোগুলো ক্লিক করেছি এত বছর পর সবাই মিলে, তো ও যদি থাকতো আরও ভালো লাগতো। মাঝে 11:30 এইমাত্র জাস্ট আসলাম বাড়িতে, ভাই ছেড়ে দিয়ে গেছে। আর এত ঠান্ডা, বাপরে। আর খেতে বসেছি আমরা 11টা। এত ভিড় হয়েছে লাস্টে, মানে দেখার মতো ছিল। বাপরে, প্রথমে তো যখন গেছিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল, ঠিক 10:30টার দিকে অনেক ভিড় হয়েছে, তাই খাওয়ার জন্য জায়গা পাচ্ছিলাম না, তাই একটু লেট হয়েছে। খাওয়া দাওয়া অনেক টেস্ট হয়েছে, মানে অনেক টেস্ট। লাস্টে তোমাদেরকে ভালো করে খাওয়াটা মানে শেয়ার করতে পারিনি, দীপিকারা খাচ্ছিলো যে। সো মাছ ছিল আর মাটন ছিল, টক মিষ্টি, মানে সব কিছু টেস্ট হয়েছে। আর মাটন তো আমার ফেভারিট, জানোই তোমরা। ওটাও টেস্ট হয়েছে, ভালো লেগেছে। আমি আমার ফ্রেন্ড, আমরা সব একসঙ্গে বসেছি, আমাদেরকে দেখালাম সব ফ্রেন্ডরা
এসেছিলো যে বহুত ভালো লেগেছে। তো এটাই আরও, আর যেরকম ভেবেছিলাম মানে আনন্দ করবো সেরকমটাই করেছি, ভালো লেগেছে। তো হয়ে গেছে, এখন একটু রিল বানাবো, তারপরে গিয়ে ঘুমাতে এখনও দেরি আছে। তো তোমাদের কেমন লেগেছে জানাবে। যাই হোক, আজকে তোমাদেরকে মানে আমার ফ্রেন্ডদেরকে দেখাতে পেরেছি। আর মেয়ের মধ্যে তো বলতে গেলে আমি মানে, তো আমরা সবাই ওএইচএস একসঙ্গে স্টাডি করা মানে, আর আজকে অনেক বছর পর মানে সব গেট টুগেদার হয়েছি, এত ভালো লেগেছে। তো সেটাই, তো চলো আর বেশি কথা বলছি না, ব্লগটাকে শেষ করে দিচ্ছি। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করে জানাই না কত যে আটকাই আমি কথা বলতে বলতে, মাই গড এত আটকাই না সত্যি। তো যাই হোক, তো চলো, যদি ব্লগটা ভালো লাগে থাকে তো ডু লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখাচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।